আজ বাহিরে বেরিয়েছিলাম একটু দরকারে, কিন্তু দুপুরে রোদে ঘা জ্বালানো তাপে হাঁটতেই পারছিলাম না। মনে হচ্ছিল শরীর আর মন দুটোই একটু আরাম চায়। বাসায় ফিরে ফিরে স্কুলেই বুঝে গেলাম আজকের রান্না হবে হেলদি, হালকা আর পুষ্টিকর। ঝাঁঝালো ঝোল নয়, গা গরম করে দেওয়া মশলার হুল নয়। আজ চাইলাম শান্ত একটা স্বাদ। ফ্রিজে দেখলাম কিছু টাকি মাছ আছে, সঙ্গে সাথে মনে পড়ল মা একবার গরমের দুপুরে টাকি মাছ দিয়ে লাউ রান্না করেছিল। সেই রান্নার স্মৃতি আজ আবার নতুন করে ফিরে এলো। টাকি মাছগুলো সামান্য লবণ আর হলুদ মেখে হাঁড়িতে রেগুলার তেল গরম করে হালকা ভেজে নিলাম। এই টাকি মাছ কিন্তু ঠিকমতো ভাজা না হলে স্বাদটা জমে না, তাই একটু ধৈর্য ধরেই ভাজলাম। গন্ধ বোঝা যাচ্ছিল ঠিক পথেই আছে। মাছ তুলে রেখে সেই তেলেই দিলাম পেঁয়াজ কুচি, বাদামি হতে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ দিলাম একটু যেন কষাতে সুবিধা হয়। তারপর একে একে যোগ করলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। চারপাশে মায়ের মায়াময় গন্ধ রান্নাঘর যেন মিশে গেল। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পাতলা করে কাটা লাউ। লাউটা মশলার সাথে মিশে কষে উঠছিল ধীরে ধীরে, আর আমি চলে গেলাম পাশের চুলার দিকে করলা ভাজি বানাতে। করলা ভাজি আমার খুব প্রিয়, কিন্তু অনেকেই এটা খেতে চায় না, কারণ এটা কষা লাগে, বা করলা আমার স্টাইল। প্রথমে দিলাম চিংড়ি মাছ, একটু ভাজা হলে যোগ করলাম আলু আর করলা। এই ভাজিটা একটু ধৈর্য নিয়ে করতে হয়, যেন সব উপকরণ একসাথে মিশে, কিন্তু করলার মুচমুচে ভাবটা যেন ঠিক থাকে। তাই একটু পরে যোগ করলাম লবণ, হলুদ, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এই কৌশলটা শিখেছিলাম আমার নানির কাছ থেকে। তিনিই বলতেন করলার গায়ে যেন আগুন না লাগে, তবে স্বাদে লেগে থাকে গল্প। করলা ভাজিটা নামিয়ে নিয়ে ফিরে এলাম লাউয়ের দিকে। এবার গরম পানি দিয়ে দিলাম। তৈরি হলো হালকা একটা ঝোল। তারপর দিয়ে দিলাম আগেই ভেজে রাখা টাকি মাছগুলো। দুই একটা বুদবুদ উঠতে না উঠতেই ছড়িয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। একদম সাদামাটা রান্না, খেতে যেন একরাশ শান্তি। এই গরমে এমন একটা হালকা স্বাদের খাবার শরীরকে আরাম দেয়, মনকেও করে তৃপ্ত। এটা কোনো বড় রেসিপি নয়, এটা একটা অনুভব, একটা গল্প, একটা ঘরের স্বাদ। এই দুইটা পদ আমার মায়ের রান্নাঘর থেকে নেওয়া। আমার রান্নাঘরের গল্প বদলে গেছে। আজ যদি আপনিও কিছু হেলদি আর সহজ কিছু খুঁজে থাকেন, এই লাউ, টাকি আর করলার চিংড়ির জুটি আপনাকেও মুগ্ধ করবে, কথা দিলাম। রান্না মানেই শুধু রেসিপি নয়, রান্না মানে অনুভব। এক একটা পদ যেন এক একটা দিনের গল্প বলে যায়। যে খাবার গরমে শান্তি আনে, সেটাই